আছেন। আজকে চলে আসলাম নতুন একটা ব্লগে। তো আজকে সবার প্রথমে আমি দেখাবো আমি যে চুলায় রান্না করি, মাটির চুলায়। গ্রামের বেশিরভাগ মানুষই কিন্তু মাটির চুলায় রান্না করে। মাটির চুলায় রান্না কিন্তু বেশি মজা। তো এভাবে মাটির চুলায় রান্না করব। মাটির চুলায় রান্না করার শান্তি অন্যরকম। গ্যাসে বা কারেন্টের চুলায় রান্না করে অতটা শান্তি পাওয়া যায় না। তো আমি কিন্তু মাটির চুলায় রান্না করি। তো আজকে চুলাটা আমি ভালোভাবে লেপ দেব মাটি দিয়ে। তো আমি মাটি নিয়ে আসলাম, চুলাটা এখন লেপতেছি, এবার পরে আপনাদের দেখাবো। তো মাটির চুলায় আসলে কি বলবো, মাটির চুলাটা মানে এমন একটা জিনিস, মানে না লেপলে কীরকম দেখেন, ওই দেখেন কীরকম কালো হয়ে গেছে, চারিদিকে কালি পড়ে গেছে। তো কয়েকদিন পর পরে আর কি লেপতে হয়। তো আজকে আমি সবার প্রথমে চুলাটাকে ভালোভাবে লেপবো মাটি দিয়ে। মাটি দিয়ে লেপার পরে আর কি আমি দেখাবো। পুরাটাকে লেপা শেষ হলে দেখা যাবে অন্যরকম আর কি লাগে। তো আমরা গ্রামের মানুষ তো মাটির চুলাতেই রান্না করে বেশি সব জায়গায়। আমার কাছে মনে হয় মাটির চুলায় রান্না করাটা অনেক ভালো। তো আমি এই যে ভালোভাবে লেপতেছি, আগে লেপা শেষ হলে তারপর পুরোটা দেখাবো। তো আপনাদের কার কার মাটির চুলা আছে, কারা কারা গ্রামে থাকেন? আমরা তো গ্রামেই থাকি। গ্রামে এখন শীত পড়ছে, ঠান্ডাও অনেক। তো এই যে আমার চুলা লেপা শেষ হলো, এখন আমি চুলাটা পুরো দেখাইতেছি। তো মোবাইলে বোঝা যায় কি না তা আমি জানি না, তবে যতটুকু বোঝা যায় দেখা যাইতেছে ভালো। হ্যাঁ, এই সাইডে আবার একটা চুলা আছে, এটা হচ্ছে মানে এক চুলা, এটা হলো আলাদা, আর এই দুইটা আবার আলাদা। মানে এই দুইটা একসাথে একটা আর কি ভাত বসাই, আর একটা তরকারি রান্না করি। এই যে আমার হাতের অবস্থা, চুলা লেপছি। তো তারপরে আমি ঘরে গিয়ে মাছ ভিজালাম, ফ্রিজ থেকে মাছ মাংস বের করে আজকে রান্না করব, মাছ মুরগি। তো আমি সব কাইটা কুইটা রান্না করে নিয়ে আসলাম। এরপরে আমি ভাতটা বসাই দিলাম এক চুলায়, আর এক চুলায় আমি আবার মাছ ভাজবো, মুরগি ভাজবো। এই জন্য লবণ দিয়ে হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আগে ভালোভাবে হলুদ দিতেছি, লবণ দিতেছি। তো আমি আমি ক্যামেরাম্যান, আমি আর কি কাজ করি, আমার আর কি ক্যামেরাম্যান নাই। তো এই জন্য আমি নিজেই ভিডিও করি, আবার নিজেই কাজ করি। তো এবার ভালোভাবে মাখতেছি। এরপরে চুলায় আর কি কড়াই বসানো আছে, তারপরে মাখা হলে কড়াইতে আমি তেল দিয়ে দিব। এটা মেখে রেখে দিলাম, এরপরে আমি কড়াইতে তেল দেব। আসলে আমরা সরিষার তেল খাই, কে কে সরিষার তেল খান তা তো জানি না, আমরা সরিষার তেলই খাই। এই যে আমি তেলটা দিতেছি কড়াইতে। তেলটা দেওয়া শেষ। তারপর তেলটা গরম হলে আমি মাছটা দিয়ে দেব। এই তো আমার রান্নাঘর, এই মাছ দেব এখন আমি কড়াইতে। প্রথমে মাথা দিলাম, মাছটা ভাজা হইলে এক পিস করে দিতেছি মাছ। তো আমাদের কড়াইটার অবস্থা এরকম কালো হয়ে গেছে, মানে এই কড়াইতেই আমি ভাজাভাজি করি, আবার এই কড়াইতেই রান্না করি। তো এই জন্য আর কি কড়াইটা এরকম কালো হয়ে গেছে। এরপর মাছটা বসাই দিলাম। তারপরে দেখেন অনেক সুন্দর জাল জ্বলতেছে চুলায়। আমার এই সাইডে ভাত হইতাছে, এই সাইডে আমার তরকারিও রান্না হইতেছে। তো দুই চুলায় রান্না করলে কি তাড়াতাড়ি রান্নাটা শেষ হয়, আর এক চুলায় রান্না করলে কি, এখন তো শীতের দিন অনেক দেরি হয়ে যায়, তার জন্য আমি সব গুছাই একবারে নিয়ে দুই চুলায় বসাই দিই, যার জন্য আমার রান্নাটাও তাড়াতাড়ি হয়। এরপর আমি মুরগিটা ভাজবো। এই যে মুরগিটা দিতেছি, মুরগিটা ভালো করে ভাজা নেব। হ্যাঁ, তেল ছিটা উঠে, আবার তেল গরম হলে আর কি হাতে লাগে।
তারপর 2 চুলায় আমার রান্না হইতাছে, তাই তো ভালো, তাড়াতাড়ি রান্নাটা হইব। তো আমার ভিডিও কেমন হয় আমি জানি না, আমি প্রথম ভিডিও করতেছি, তো এর আগে আমি কোনো ভয়েস দিয়ে ভিডিও বানাই নেই, এই প্রথম করতেছি। এরপরে মুরগিটা ভাজা হয়ে গেলে এই যে মাছ মুরগি ভেজে নাম, এরপর আমি মশলা দিব। একে একে মাছটা আগে ভুনাই রেখে দিলাম, তারপরে আমি মুরগিটা বসাই দিব। হ্যাঁ, এখন আমি মুরগিটা বসাই, তারপরে মুরগিটা হয়ে গেলে আপনাদের দেখাই দিব। তো আজকে ভিডিও বানালাম, এক হাতে রান্না করলাম, আবার নিজে ভিডিও করলাম। তা আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো জানি না। আপনাদের বাসায় কার কার মাটির চুলা আছে জানাবেন। তো এই যে আমার তরকারি প্রায় হয়ে গেছে, এরপর আমি তরকারিটা বেড়ে নেব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আবার দেখা হবে।